আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজ 30শে সেপ্টেম্বর 2024 ইংরেজি। এখন বাজে 8টা বেজে 53 মিনিট। তো যাই হোক, আমি এখন বসে আছি পার্কে। তবে আমি কিন্তু এসেছিলাম আরও অনেকক্ষণ আগে। বা আমি এসেছিলাম তখন মেবি 8টা 20-25 হচ্ছে, মানে এরকম একটা সময়। তো এরপর এখানে আসলাম। আসার পর আসলে একটা জিনিস লক্ষ্য করলাম যে আজকে মোটামুটি এখানে প্রচুর পরিমাণে মানুষ আছে। বিশেষ করে যে সিটগুলো আছে পার্কে, ওই সিটগুলো ফিল আপ। তো আমি একটু আসার সাথে সাথে একটু দুঃখিত হয়েছিলাম যে সিট সবগুলো ফিল আপ। সেই জন্য ভেবেছিলাম যে কি সিট অন্তত একটা হলেও খালি পাবো এই পাশে, যেগুলো পিছনের সারি যেগুলো সিট আছে, ইন্ট্রোভার্ট সিট যেগুলো আছে ওগুলো থেকে, বাট পেলাম না। এরপর আমি তো হাঁটতে থাকলাম, হাঁটতে হাঁটতে একটু সামনে যাওয়ার পর দেখলাম যে ওইখানে আরেকটা সিট পড়ে আছে। তো সাথে সাথে মানে ওই সিটটা কোনো রকম ছাড়া ওই সিটটাতে গিয়ে বসে গেলাম। তো আসলে ওইটা একদম সামনের সারির সিট ছিল, যার কারণে আমার একটু কমফোর্টেবল হচ্ছিল। কারণ ওইখানে সামনে একদম ওপেন, সামনে একটা রাস্তা আছে, প্লাস ওইখানে অনেক মানুষ ক্যাম্পিং করছে। তো যার কারণে একটু খারাপই লাগছিল, মানে ওইখানে সবার সামনে বসে থাকতে। কারণ আমি একটু এরকম জিনিসটা কম উপভোগ করি আসলে বলতে গেলে। তো এরপর তবু বসলাম, ভাবলাম যে এখানে একটা রেকর্ডিং করি। আবার চিন্তা করছি কিনা ওইখানে আসলে রেকর্ডিং করবো না, ওইখানে করলে জিনিসটা ভালো হবে না। কারণ আমি এখন রিল্যাক্স মোডে নেই। তো তারপর কী করলাম, আমার ফোনের যে অনুষ্ঠান আছে যেটা আমি ডাউনলোড করে রেখেছি সেটা শোনা শুরু করলাম। তো সেটা মোটামুটি অনেকক্ষণ শুনলাম। তো কিছুক্ষণ পর তাকাচ্ছিলাম যে এখানে সিটগুলো খালি হয় কিনা পিছনে গলা। তো দেখলাম যে কি কিছুক্ষণ পর, মানে আধা ঘন্টা মতো পর একটা সিট খালি হয়েছে। তো সাথে সাথে ওইখানে চলে আসলাম। এখন আপাতত এই সিটে বসে আছি। আমার বাম পাশের সিটে একটা কাপল বসে আছে, ওরা অনেক মজা করছে, একজন আরেকজনকে উপভোগ করছে। আর ডান দিকে একজন সিঙ্গেল আমার মতো একটা ছেলে বসে আছে, রসকসহীন অবস্থায় কি সেম আমার মতোই। আর সামনে দুটা সিট দেখতে পাচ্ছি, দুটা সিটের মধ্যে একটাতে তাও সেম একটা কাপল বসে আছে, আর একটা সিটে দুইজন ছেলে অনেক পাশে গ্যাপ দিয়ে দুই সিটের দুই পাশে বসে আছে, বসে বসে টাইম পাস করছে আর কি। তো যাই হোক, আজকে মোটামুটি অনেকে আসছে এখানে ক্যাম্পিং করার জন্য। অনেকে ক্যাম্পিং করছে এখানে পাশে ঘাসের মধ্যে বসে রিল্যাক্স করছে, এটা সেটা খাচ্ছে। বাচ্চারা তো দৌড়াদৌড়ি করছে সারাদিন। তো এছাড়া মানে আজকে হালকা হালকা একটু বাতাসও পাচ্ছি, মোটামুটি হালকা একটু বাতাস আছে অন্য দিনের চাইতে। গতকালকেও বাতাস ছিল, বাট আজকে তাও সেম বাতাস আছে। তবে এতক্ষণ পর্যন্ত বাতাসটা আমার লাগেনি, হঠাৎ করে এখন বাতাসটা আমি পাচ্ছি। আর তাছাড়া আজকে দুপুরের পর থেকে মেবি, দুপুরের পর থেকে তখন তখন বৃষ্টি হয়েছিল এখানে। কিন্তু গতকাল আমি যখন ওয়েদার রিপোর্ট চেক করছিলাম তখন দেখছিলাম যে আজকে বৃষ্টি হতে পারে। আর যখন সকালে আসলাম তখন অত বেশি কেয়ার করি, চিন্তা করছিলাম যে না আজকে মনে হয় বৃষ্টি হবে না, দিয়ে মেঘলা হয়ে আবার চলে যাবে। দেখি যে কিনা দুপুরের পরে তখন 3টার দিকে, তখন ঘুম থেকে সবে উঠে ডিউটির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তখন দেখি যে কি হালকা একটু বৃষ্টি হয়েছে। 2-4 ফোঁটা বৃষ্টি, আর বেশি কিছু না। তো এই পুরো বছর মিলে এখন শেষের দিকে এসে একটু বৃষ্টি হয়েছে, মোটামুটি হালকা পাতলা বৃষ্টি হয় এই টাইমে, তবে অত বেশি কিছু না। তো পাশে তো এয়ারপোর্ট আছে, সারাদিন এখানে প্লেন
প্লেনে ওঠানামা ওঠানামা। আজকে মেবি যতগুলো প্লেন আছে সবগুলো খালি উঠবে, আজকে কোনো নামার কোনো লক্ষণ নাই, যা বুঝতে পারছি। তো বড় বড় যেগুলো প্লেন আছে ওগুলো ওঠানামা করছে একদম কান ফাটানো আওয়াজ দিয়ে। তো এ হচ্ছে অবস্থা, যে অবস্থা। আজকে দিনটা গিয়েছিল মোটামুটি অ্যাজ ইউজুয়াল দিনের মতোই। তবে যে ঝামেলা যেগুলো লাগার কথা, যেগুলো আমি জানি যেগুলো লাগবেই, ওই জিনিসগুলো লেগেছে। প্রতিদিন ঝামেলা হয়, তবু আসলে মাথাটাকে একটু ফ্রেশ রাখার চেষ্টা করি এই জিনিসগুলো আসলে বাইরে রেখে। আর তাছাড়া আসলে আজকে একটা আমি রিপোর্ট দেখেছিলাম একটা ফেসবুকে, চিরাঙে নাকি একটা একটা জায়গাতে এখানে ট্যাঙ্কার বিস্ফোরণ হয়েছে। তো এখানে ট্যাঙ্কার বিস্ফোরণ হওয়ার তেলের একটা ট্যাঙ্কার বিস্ফোরণ হয়েছে। ওইখানে নাকি অলরেডি 4-5 জন নাকি স্পট ডেথ ওইরকম শুনছে। তো ওইটা হচ্ছে হঠাৎ করে আগুন ধরে যায় ওই ট্যাঙ্কারে, প্রচুর পরিমাণ বিস্ফোরণ একটা হয়। বিস্ফোরণ হওয়ার সাথে সাথে মানে ট্যাঙ্কারটা যে পাশে বিস্ফোরণ হয়েছিল ওইটা পুরোটা একদম গুড়িয়ে যায়। তো এখানে অনেক ফায়ার সার্ভিসের মানুষ গিয়েছে, ওরা অনেক চেষ্টা করছে যে আগুনটাকে নিভানোর জন্য। আর একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে যারা ট্যাঙ্কারের ভিতরে ছিল ওদের মরদেহ যেগুলো আছে ওগুলো একদম পুরো ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে, হাত এক পাশে পা এক পাশে। মানে এগুলো ছবি যখন এগুলো দিচ্ছিল মানে দেখে এমন পরিমাণ যে মানে খারাপ লাগছিল না, বুঝতে পারবো না, সিরিয়াস খারাপ লেগেছিল এগুলো দেখে। আহা, যে মানুষটা পাটা ছিন্ন ভিন্ন হয়ে এদিক সেদিক চলে গিয়েছে, সে মানুষটা হয়তো বন্যা করে টের করতে পারে, চিন্তা করতে পারেনি যে এরকম একটা জিনিস ওর সাথে হতে যাচ্ছে। তো জিনিসটা দেখে আসলে আমার অনেক অনেক খারাপ লেগেছিল। আহ, মানুষ, মানুষের হায়াত, মানুষের জীবন, মানুষ এখন আছে কিছুক্ষণ পরে নাই, আজকে আছে কালকে নাই, এখন আছে একটু পরে নাই। জীবন নিয়ে না আমরা কতই না বড়াই করি, আমরা সৌন্দর্যের নিয়ে, সৌন্দর্য নিয়ে, তারপর আমরা বিভিন্ন রকম টাকা পয়সা নিয়ে, ধন সম্পদ নিয়ে কতই না আমরা বড়াই করি, কতই না আমরা মারামারি কাটাকাটি করি, কিন্তু অথচ দিন শেষে সব কিছুই জিরো। যে দেহখানা নিয়ে আমরা দুনিয়াতে এসেছি ওই দেহখানা রেখে আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে। সাথে যাবে শুধুমাত্র আমাদের আমল, আর অনেক কিছুই যাবে না। এই জিনিসটা আমরা কজনে চিন্তা করি, আমরা ডেইলি কভার করে চিন্তা করি। আল্লাহ, কি এক অবস্থা! আল্লাহ তাআলা সবাইকে রহমত করুক। তো যাই হোক, আসলে জিনিসটা দেখার পর আমার অনেক খারাপ লেগেছিল। এখনো পর্যন্ত জিনিসটা আমার চোখের সামনে ভাসছে, কী থেকে কী হয়ে গেল সব কিছু। তো আমি আসলে চাই সবসময় আমার বড় ভাই বড় বোন যারা আছে ওদেরকে সম্মান দিয়ে চলাফেরা করতে, কারণ এক সময় আমি ওদের সাথে অনেক চরম লেভেল বেয়াদবি করে করে চলাফেরা করতাম। কাউকে পাত্তা দিতাম না, কাউকে বোঝার চেষ্টা করতাম না। সবসময় চিন্তা করতাম যে সালা একে আর এতে কোনো লোক হইল, কোনো মানুষ হইল, এরকমভাবে চলাফেরা করতাম। কিন্তু এখন যখন বয়সটা একটু আস্তে আস্তে ভারী হচ্ছে, এখন বুঝতে পারছি সব কিছু, যে আসলে আমি কী ভুলটা করেছি। এখানে মানুষ যাদেরকে আমার সম্মান দেওয়া দরকার, যাদেরকে আমার রেসপেক্ট করা দরকার, তাদেরকে আমি কিছুই করিনি। তো যাই হোক, আজকে একটা জিনিস নিয়ে আমার বড় ভাই একজন অনেকদিন পর আমার সাথে কন্ট্যাক্ট করলো, তো ওর সাথে কথা বললাম। এখন ও আমার সাথে কথা বলতে চাচ্ছিল না, ও চাচ্ছিল যে কি আমার উপরের যিনি আছেন, আমার অগ্রজ, ওনার সাথে কথা বলার জন্য ওনার নাম্বার চাচ্ছিল। আমি এমনিতে একটু বলেছিলাম যে আপনার সমস্যা নেই, আপনার যদি কোনো কিছু বলার থাকে আমাকে বলতে পারেন। ও বলে আচ্ছা ঠিক আছে, তোকে পরে বলবো, আগে ওর সাথে কথা বলি। তো আমি আর কিছু বলিনি। তো যাই হোক, আসলে আমি এতদিন রেসপেক্ট যে জিনিসটা আমি দিতে পারিনি,
এটা এখন আমি চাচ্ছি যে ওদেরকে রেসপেক্টটা দেওয়ার জন্য। তো সেই জন্য আহ, আমি আর কিছুই বলিনি, আমি জাস্ট বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, ওভাবে বলে আমি আর কিছুই বলিনি। তো একটা জিনিস চিন্তা করলাম, আসলে বয়সটা তো আসলে কম হলো না, এখনো পর্যন্ত অনেক মানুষ অনেক বিষয় নিয়ে আমার সাথে কথা বলতে চায় না। ওরা চিন্তা করে যে কি আমি এখনো ইম্যাচিউর, আমার আসলে ওই জিনিসটা শোনার মতো এখনো যোগ্যতা হয়নি, আমি এখনো সবার মতো করে যোগ্য হয়ে উঠতে পারিনি, অনেকে অনেক কিছু মনে করে। তো আমিও চিন্তা করি যে কি হ্যাঁ হতে পারে, বা আমার আসলে ওই যোগ্যতাটা হয়নি, বা আমি পারছি না ওদের মতো করে কথা বলতে, ওদের মতো করে ভাবতে চিন্তা করতে, ওদের মতো করে চলাফেরা করতে, ওদের মতো করে সোশ্যালাইজ হতে। তো যাই হোক, তবুও চিন্তা করি যে কি না, আল্লাহ তাআলা আমাকে যতটুকু ব্রেন দিয়েছেন, উনি আমাকে যতটুকু শক্তি সামর্থ্য দিয়েছেন, যতটুকু বোঝার আমার তৌফিক দান করেছেন, যতটুকু আমাকে বোঝার সক্ষমতা দান করেছেন, যতটুকু আমাকে আহ, জ্ঞান দান করেছেন, তো সব কিছু নিয়ে আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া। তো তবু আর কি মনের মধ্যে একটু কোণের মধ্যে একটু আহ, মানে খারাপ লেগে উঠলো জিনিসটা, যে আমার সাথে তো চাইলেও কথা বলতে পারতো, এখন ও চাচ্ছে যে কি আগে আমার অগ্রজ যে এসছে ওর সাথে কথা বলে তারপর জিনিসটা ফাইনাল করে তারপর আমাকে বলার জন্য। আমিও আসলে হতে পারে বা আমি ওদের লেভেলের না, হতে পারে আমার ওই সামর্থ্যটা নেই, ওরা যে জিনিসটার সাথে ডিসাইড করে যে জিনিসটা কথা বলবে, ওই কথা বলার ওই যে লেভেলটা, ওইটা আমার মধ্যে এখনো পর্যন্ত হয়নি। তো আমি আর তেমন একটা কিছু মনে করিনি, তবুও আসলে মনের মধ্যে একটা খারাপ লাগা একটা কাজ করেছিল, কিন্তু ওই জিনিসটা আমি আসলে বুঝতে দিচ্ছি না নিজেকে নিজে, কারণ বুঝতে দিলে সমস্যা, বুঝতে দিলে তখন মনটা আরও বেশি খারাপ হয়ে থাকবে। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাকে যতটুকু সম্মান দিয়েছেন, যতটুকু আমাকে জ্ঞান দান করেছেন, সব কিছু নিয়ে আমি অনেক অনেক বেশি স্যাটিসফাই, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে যা যা কিছু দিয়েছেন সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকে মোটামুটি অনেক কথাই বললাম। আরেকটা প্লেন যাচ্ছে, প্রচুর শব্দ করে বলছে। এই প্লেনগুলো দেখলে মাঝে মধ্যে চিন্তা লাগে যে কখন বাড়িতে যাব, কখন সবার সাথে গিয়ে দেখা করে আসবো। সাউন্ডটা আসলে বাড়ি থেকে খারাপ লাগে, কিন্তু যেদিন প্লেনে করে দেশে যাব ওই দিন আসলে মানে বুঝতে পারবো সাউন্ডটার আসলে কী পরিমাণ একটা ভালোবাসা আছে। তো আমার পাশের যেটা কাপল ছিল ওইটা আস্তে আস্তে চলে যাচ্ছে, ওদের মনে হয় গল্প গুজব শেষ, একজন আরেকজনকে জড়িয়ে ধরে যাচ্ছে আস্তে আস্তে করে, কথাবার্তা বলছে ফাঁকে ফাঁকে। তো যাই হোক, পৃথিবীর সকল মানুষ ভালো থাকুক সবসময়, আল্লাহ তাআলা সবার উপরে রহমত বর্ষিত করুক, আমিন। সালাম।